ওকে, আমি এখন আপনাদেরকে দেখাবো যে আমাদের যে এই যে আমাদের ওয়েবসাইটটা আছে ওইটা কিন্তু আমি ম্যানুয়ালি ক্রিয়েট করতেছি। যেমন আমি যে এই মেনুটা এবং হচ্ছে লোগোটা আমি নিজের মতো করে তৈরি করছি, বাট আমি এখন এটা না করে আমি চাচ্ছি যে আমাদের যে থিম আছে, আমি কোন থিমটা ইউজ করছিলাম এখানে ওয়েবসাইটে, আমি কিন্তু এস্ট্রা ইউজ করছিলাম, এস্ট্রা থিম ইউজ করছিলাম। তো আমি চাচ্ছি এস্ট্রা থিমের অনেকগুলা টেমপ্লেট আছে, আমি চাচ্ছি এস্ট্রা থিমের টেমপ্লেট ইউজ করে আমি সম্পূর্ণ একটা ওয়েবসাইট আমি নিজের মতো করে তৈরি করে নিব। আমি প্রথমে আপনাদেরকে বলছিলাম যে কোনো থিমের দুইটা অপশন আছে। যেমন আমি যদি এক্সট্রার কথা বলি তখন এক্সট্রা দিয়ে দুইটা কাজ করতে পারবো, একটা হচ্ছে আমরা ম্যানুয়ালি কাজ করতে পারবো, আর একটা হচ্ছে আমরা টেমপ্লেট ইউজ করতে পারবো, বলছিলাম না? তো আমি এখন এতক্ষণ যা কাজ করছি সব হচ্ছে আমাদের ম্যানুয়াল। তো এখন আমি কাজ করব হচ্ছে আমাদের টেমপ্লেট, কিভাবে আমি একটা টেমপ্লেট তৈরি করে আমি এক্সট্রাতে সেটআপ করে নিব। সেটআপ করে নিলে আমার অটোমেটিকলি এই টেমপ্লেট আমার ওয়েবসাইটে হয়ে যাবে। তার জন্য আমার কি করতে হবে? তার জন্য আমার এক্সট্রা থিমটা তো নরমালি ইনস্টল করব। এক্সট্রা থিমটা ইনস্টল করার পরে আমরা যদি এখান থেকে ইনস্টল করার পরে আমরা দেখতে পারবো যে উপরে এক্সট্রা নামে একটা অপশন আছে, পাইছি সবাই? এটা সবারই থাকবে। তো আমার যদি আমি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে ক্লিক করলে দেখেন আমার উপরে লেখা আছে বিল্ড ইউর ড্রিম সাইট ইন মিনিটস উইথ এআই। মানে এখানে আমি কি করতে পারবো? আমি টেমপ্লেট ইউজ করতে পারবো। তবে নতুন অবস্থায় আপনাদের এটা আসবে না। এটা নিয়ে আসার জন্য আপনাদেরকে কি করতে হবে? প্রথমে আপনার ওয়েবসাইটের ভিতরে থিমের ভিতরে আপনার এক্সট্রা থিম সেটআপ করার পরে তারপরে এক্সট্রাটা সামনে পাবেন। তারপরে এই এক্সট্রাতে আমি ক্লিক করব। এক্সট্রাতে ক্লিক করার পরে তারপরে এক্সট্রার একটা আমার পেজ পাবো। এই পেজ থেকে আমার কি করতে হবে? আমার স্টার্ট টেমপ্লেটের অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে যারা নতুন আছেন তাদের এরকম হবে আর কি, আমার অলরেডি করে নিছে এটা। স্টার্ট এখানে নিউতে ক্লিক করার পরে তারপরে হচ্ছে আমাকে একটা অপশন দিবে, যে অপশনের মাধ্যমে আমি এক্সট্রা থিমটা কি করতে পারবো? আমাদের ইনস্টল করতে পারবো। এখানে সরাসরি আসছে না, আপনাদের সরাসরি আসবে না। আমি যখন স্টার্ট টেমপ্লেটে ক্লিক করব তখন আপনাদের দুইটা অপশন আসবে, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে লার্ন মোর। তো আপনারা অ্যাক্টিভে ক্লিক করবেন। অ্যাক্টিভে ক্লিক করার পরে আপনার এই যে টেমপ্লেটের অপশনগুলো অ্যাক্টিভ হয়ে যাবে, বুঝছি সবাই? তারপরে এখান থেকে সরাসরি আপনারা কি করতে পারবেন? আমাদের টেমপ্লেট ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকেও করতে পারবো, চাইলে আমি বাইরে থেকেও করতে পারবো। কিভাবে অ্যাক্টিভ করে বুঝছেন সবাই? স্টারে ক্লিক করে দেন হচ্ছে অ্যাক্টিভে ক্লিক করে দিবেন, হয়ে যাবে। তারপর এটা করার পরে অটোমেটিক্যালি আপনার ড্যাশবোর্ডে যদি ক্লিক করেন তখন হচ্ছে আপনার এই ড্যাশবোর্ডটার মধ্যে আমার এই অপশনটা আসবে, আমাদের এই অপশনটা আসবে। চাইলে আপনি এক্সট্রার ভিতর থেকে করতে পারবেন, চাইলে এখান থেকেও করতে পারবেন। তো আমি যদি লেটস গেট স্টার্টের মধ্যে ক্লিক করি তখন হচ্ছে সেম পেজটা আমি পাবো আশা করি। স্টার টেমপ্লেট, আমি কিভাবে একটা টেমপ্লেট ইউজ করব? আমি কিন্তু টেমপ্লেট ইউজ করব এক্সট্রা সব টেমপ্লেট ইউজ করব। দেখেন সেম পেজটা আসছে না? আসার পরে তারপরে এখানে দুইটা অপশন, একটা এআই ওয়েবসাইট বিল্ডার আর একটা হচ্ছে ক্লাসিক স্টার্টার টেমপ্লেট। তো আমি এখান থেকে কি করব? আমি ক্লাসিক স্টার্টার টেমপ্লেটে ক্লিক করব। এখানে এআই ইউজ করব না, আমি ক্লাসিকটা নিব। নেওয়ার পরে বিল্ড উইথ টেমপ্লেট আমি ক্লিক করব। বিল্ড উইথ টেমপ্লেটে ক্লিক করার পরে আমার এরকম একটা অপশন দিবে, এরকম অপশন, যে অপশনের ভিতরে আমি এই যে এইগুলা প্রত্যেকটা টেমপ্লেট এক একটা ওয়েবসাইট। তো আমি যেইটা আমার ইচ্ছা সেটা ইউজ করতে পারবো। তবে এখানে যেগুলো প্রিমিয়াম আছে এগুলো পারবো না, যেগুলো ফ্রি আছে এগুলো পারবো। আমি এক ক্লিকে এই ওয়েবসাইটটাকে আমি আমার ওয়েবসাইটের আন্ডারে সেটআপ করে নিতে পারবো। এখান থেকে যে কোনোটা আমার ইচ্ছা আমি এখানে সেটআপ করে নিতে পারবো, ঠিক আছে? তো আমি একটা কাজ করি, আমি উপর থেকে চাচ্ছি এই যে টেমপ্লেটটা, ধরেন আপাতত এইটাই করি। এই টেমপ্লেটটা হচ্ছে আমি কি করব? সেটআপ করব আমার ওয়েবসাইটে। এই টেমপ্লেটের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আরেকটা জিনিস দেখে রাখেন যে আপনার এখানে যে আসছেন আপনার ওয়েবসাইটে কোন রিলেটেড? ট্রাভেল রিলেটেড। তো আমি কি করব? আমি এখানে লিখবো ট্রাভেল, দেখি ট্রাভেল রিলেটেড আমি টেমপ্লেট পাই কিনা। ট্রাভেল দেওয়ার পর দেখছেন ট্রাভেল রিলেটেড পাইছি না? এগুলো ফ্রি। তো আমি আপাতত এটা ইউজ করব। আমি যদি এখানে ক্লিক করি এটা ট্রাভেল রিলেটেড, তো এখানে ইউজ করার পরে এখানে ক্লিক করার পরে আমাকে ইম্পোর্ট করতে হবে। আমি এই যে নিচের দিকে যদি থাকে তখন কন্টিনিউ বাটন আছে, আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে বলছে পেজ বিল্ডার। তো পেজ বিল্ডার কোনটা ইউজ করবো? আমি আপাতত পেজ বিল্ডারই রাখি, কোনো সমস্যা নাই। এটা রাখার পর আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে অথবা আপনার স্কিপ আছে না অপশন, এর আগে কিন্তু একটা স্কিপ অপশন ছিল, দেখেন এখানে আসার পরে কিন্তু স্কিপ অপশন আছে না, স্কিপ করে দিবেন। স্কিপ করার পরে তারপরে বলছে যে টেল আস এ লিটল বিট অ্যাবাউট ইউরসেলফ। তো আপনার নাম চাইতেছে, তো আপনার নাম দিয়ে দিবেন। আমার জিমেল চাচ্ছে, জিমেলটা দিয়ে দিব। তারপর আমি কি বিগিনার নাকি ইন্টারমিডিয়েট নাকি এক্সপার্ট,
তো আমি দিয়ে দিব হচ্ছে আমি ইন্টারমিডিয়েট, আপনাদের ইচ্ছা যেটা দিতে পারেন। তারপর বলছে আই এম এ বিল্ডার ওয়েবসাইট, আমি কি নিজের জন্য বানাবো নাকি আমি ক্লায়েন্টের জন্য বানাবো? আমি আমার নিজের জন্য বানাবো। তারপর এতটুকু করার পরে তারপর কি করবেন, আপনার হচ্ছে সাবমিট এন্ড বিল্ড মাই ওয়েবসাইট, এখানে ক্লিক করলে যে ওয়েবসাইটের যে টেমপ্লেটের মধ্যে ক্লিক করছিলেন ওই টেমপ্লেটটা আমার ওয়েবসাইটের মধ্যে সম্পূর্ণ সেটআপ হয়ে যাবে। দেখেন সেটআপ হচ্ছে, সেটআপ হওয়ার পর আমি সম্পূর্ণ ওয়েবসাইটটা আমি ফ্রিতে পাবো। আমাদের একটু ওয়েট করতে হবে, এর ভিতরে হচ্ছে আমার ফুল ওয়েবসাইটে সেটআপ হয়ে যাচ্ছে। এখন দেখতে কেমন আমার ওয়েবসাইটটা, এখন কিন্তু কিচ্ছু নাই, এখন আমি টেমপ্লেট ইউজ করছি। এখন দেখবেন সম্পূর্ণ ওয়েবসাইটটা আমার টেমপ্লেটের আন্ডার আইসা পড়বে। আমার ওয়েবসাইটটা লোডিং হইতেছে। ওকে, ডান হয়ে গেছে। এরপর কি বলছে, ভিউ ইউর ওয়েবসাইট অথবা ভিজিট ড্যাশবোর্ড। তো আমি ভিউ দিতে পারি, ভিজিট আমি ড্যাশবোর্ডে দিই, ভিজিট ড্যাশবোর্ডে দিয়ে দিই, আমি ড্যাশবোর্ডে এসে পড়বো। আর আমি যদি আমার ওয়েবসাইটের ভিতরে গিয়ে যদি রিলোড করি তখন দেখবেন সম্পূর্ণ ওয়েবসাইটটা হচ্ছে আমার ভিন্ন হয়ে গেছে। একটু অপেক্ষা করি, আমার হয়ে যাচ্ছে। আমার কিন্তু মেনু ঠিকই থাকবে, কারণ মেনু কিন্তু আমি ম্যানুয়ালি তৈরি করছি, তাই না? দেখেন মেনু উপরে সেট হয়ে আছে না, মেনু সেট হয়ে আছে, মেনুর কোনো ত্রুটি হবে না। আমি যদি এখন নিচে আসি দেখছেন সম্পূর্ণ ওয়েবসাইটে পাইছে, আর লোডিং হইতাছে, এটা লোডিং হয় না, আর আমার মেনু কিন্তু ঠিকই আছে। এটি হচ্ছে আমাদের সবচেয়ে চমৎকার একটা জিনিস। আমি এক ক্লিকে আমি ফুল একটা সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করতে পারছি। ঠিক আছে, এটা আমার হোম মেনুর ভিতরে এটা এসে পড়ছে, মানে হোম যে পেজ আছে এই পেজের ভিতরে এই ওয়েবসাইটটা সেট হয়ে গেছে। আর বাকি পেজগুলো তো আমি চাইলে অন্য টেমপ্লেট ইউজ করতে পারবো, যত ইচ্ছা তত আমি ইউজ করতে পারবো। এখন যদি নিচে আসি দেখেন সাইটটা কিন্তু অনেক সুন্দর লোডিং হইতেছে। তো হোক, তো এটা হচ্ছে আমাদের এরকম ভাবে আমরা হচ্ছে টেমপ্লেট ইউজ করে অ্যাস্ট্রার মধ্যে আমি একটা টেমপ্লেট আমি সেট আপ করতে পারবো আমার ওয়েবসাইটে। এই জিনিসটা কি সবাই ক্লিয়ার হয়ে গেছি? পারবো না আমরা সবাই? অনেক ইজি। অ্যাস্ট্রাতে গিয়ে তারপর অ্যাস্ট্রা টেমপ্লেটে গিয়ে তারপর আমার যেইটা ইচ্ছা হয় ওইটার মধ্যে ক্লিক করে আমি এই টেমপ্লেটে ইউজ করতে পারবো। আচ্ছা, একটা জিনিস দেখেন, এই যে আমি টেমপ্লেটে ইউজ করছি ওইটা হচ্ছে ফ্রি টেমপ্লেট। তো আমরা যখন ক্লায়েন্টের কাজ করি তখন ক্লায়েন্ট আমাকে বলে যে আমাকে একটা ট্রাভেল রিলেটেড একটা ওয়েবসাইট তৈরি করে দেন, তখন আমি আপনাদের একদম ক্লিয়ার ভাবে আজকে একটা কথা ফ্রি মাইন্ডে বলি। সেটা হচ্ছে ক্লায়েন্ট আমাকে বলে যে একটা ওয়েবসাইট তৈরি করে দেন, তো বলে ট্রাভেল রিলেটেড যদি একটা ওয়েবসাইট তৈরি করে দেই, তখন ক্লায়েন্ট আমাকে বলে এই ফরম্যাটে তৈরি করে দেন। তখন এই ফরম্যাটটা দেখে আমি কি করি, আমি একটা ওয়েবসাইটে যাই, যে ওয়েবসাইটের যত আমাদের থিম আছে ওয়েবসাইটে সব থিম এখানে পাওয়া যায়। ওইখানে গিয়ে আমি দেখি আমাদের যে ক্লায়েন্ট বলছে যে থিমের আকারে ওই থিমটা আমি এখানে পাই কিনা। যদি পাই ওই থিমটা আমি কি করি, কিনে নিই। কিনে নিয়ে যদি আমি এই থিমটা সেট আপ করে যদি আমি ক্লায়েন্টের ওয়েবসাইটে যদি রান করতে পারি, তাহলে আমার ওয়েবসাইটের তৈরি করতে হয় না, থিম দিয়ে পুরোটা তৈরি হয়ে যায়। পরে আমি এডিট করে ক্লায়েন্টের যে পোস্ট এইগুলো সবগুলো এডিট করে আমি দিয়ে দিই, আমার কাজ হয়ে গেছে। এটাই হচ্ছে আমি ওয়েবসাইট তৈরি করে ফেলছি। ক্লায়েন্টকে এটাই বোঝাই। কিভাবে বোঝাই? হ্যাঁ, কিভাবে বুঝে দেখেন, ক্লায়েন্ট আমাকে একটা ডোমেইন হোস্টিং দেওয়ার পরে আমাকে বললো যে আপনি আমার ট্রাভেল রিলেটেড একটা ওয়েবসাইট তৈরি করে দেন, ফরম্যাট এরকম হবে, আপনাকে $500 দিব অথবা $600। আমি টাইম নিই হচ্ছে 15 দিনের। 15 দিন নেওয়ার পরে তারপরে টাইম নেওয়ার পরে আমি যে দিন আমি টাইমটা নিয়েছি আমাকে $500 দিছে, দেওয়ার পর অর্ডারটা দিছে। তখন আমি কি করি, আমি একটা সাইটে যাই, যে সাইটের নাম হচ্ছে টিম ফরেস্ট। টিম ফরেস্ট এই সাইটের নাম, টিম ফরেস্ট। এই সাইটে যদি আমি আসি, এই সাইটে আসার পরে এই সাইটে যত আমাদের টেমপ্লেট আছে সব টেমপ্লেট পাওয়া যায়, সব টেমপ্লেট যত টেমপ্লেট আছে। তো এখানে যদি আমি লিখি, লেখার পরে যদি আমি লিখি ট্রাভেল, হ্যাঁ আমি যদি ট্রাভেল লিখি, দেখেন ট্রাভেল লেখার পরে যদি আমি সার্চ করি, সার্চ করার পরে আমার ট্রাভেল রিলেটেড যত আমার টেমপ্লেট আছে সবগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির আসবে এখানে। এই ওয়েবসাইটের নাম হচ্ছে টিম ফরেস্ট, টিম ফরেস্ট অথবা এনভাটো মার্কেটিং দিতে পারেন, মার্কেট দিতে পারেন, তবে টিম ফরেস্ট দিয়ে দিতে পারেন। আচ্ছা, এখানে আসার পরে এখানে দেখেন এটা বলছে $79, এই টিমটা হচ্ছে $69, এটা হচ্ছে বিভিন্ন কিছু। 1 মিনিট। তো এই যে থিমগুলো আছে এই থিমগুলো যদি আপনি এখান থেকে কিনে নেন, এই থিমের ভিতরে যত অ্যাক্সেস আছে আপনাকে সবকিছু দিয়ে দিবে। আর আমি যখন ক্লায়েন্টের কাজ করি তখন আমি ম্যাক্সিমামই $40 থেকে $50 ভিতরে আমি একটা থিম কিনে নেই। তখন আমি ক্লায়েন্টকে বলি যে আমাকে 15 দিন সময় দিতে হবে, ফুল ওয়েবসাইট আমি তৈরি করে দিব, অনেক কষ্ট কিন্তু ওয়েবসাইট তৈরি করা। তো আমি ওই কথা বলে তারপর ওনার কাছ থেকে 15 দিন সময় রেখে আমি $500 নিই। কাজটা নেওয়ার পরে আমি কি করি, আমি হচ্ছে আমার কাজটা করতে মাত্র 2 দিন লাগে।
কিভাবে? কারণ হচ্ছে আমি কাজটা নেওয়ার পর প্রথম দিন কি করি, আমি ক্লায়েন্টের যে থিম আছে এই রিলেটেড হচ্ছে আমি থিম ফরেস্টে আসি, আসার পরে ক্লায়েন্টের যে রিলেটেড ওয়েবসাইট চাই ওই রিলেটেড লেগে সার্চ করার পর যে থিমগুলো পাই, যেগুলো ক্রাইটেরিয়া ক্লায়েন্টের সাথে মিলে, ওই থিমটা আমি কি করি এখান থেকে কিনে নেই সরাসরি। এখান থেকে যদি কিনে নেই তখন এই থিমের ফুল অ্যাক্সেস আমাকে দিয়ে দিই, দেওয়ার পরে এই থিমের ভিতরে ঢুকে ক্লায়েন্টের যে তথ্যগুলো আছে সব তথ্যগুলো যদি থিমের ভিতরে আপলোড আমি দিয়ে দিই, সবগুলো সেট আপ করে দিই, আমার সর্বোচ্চ 2 দিন লাগে, আমি ক্লায়েন্টের কাজ করে ফেলি। 2 দিনে মাত্র আমি ক্লায়েন্টের কাজ করি। কত ডলারের কাজ করি? $500 প্লাস কাজ করি মাত্র 2 দিনে। কিন্তু ওইটা যদি ম্যানুয়ালি করতাম তো আমার 15-16 দিন লাগতোই, সারাদিন পরিশ্রম করতে হইতো। কিন্তু আমি কি করি, আমি $500 পরিবর্তে আমি ইনভেস্ট কত ডলার করি? $40। আর কিছু যদি আমার প্লাগইন কিনতে হয় $10-20, অলরেডি আমার আছে সবকিছুই, তো এগুলো আমি ইউজ করতে পারি। ইউজ করে আমার সর্বোচ্চ খরচ হচ্ছে $50-60। $50 ধরেন খরচ হইলে আমি $500 কাজ $50 খরচ করে মাত্র 2 দিনে করে দিতেছি। কিন্তু ক্লায়েন্টকে তো এটা বুঝাই নেই, ক্লায়েন্টকে আমি সার্ভিস আমি দেই আমার 13-14 দিনের মাথায় আমি দিই যে আমি ক্রিয়েট করছি, বুঝাই যে এতদিন আপনার কাজই শুধু করছি। তো এরকম ভাবে হচ্ছে আমরা প্রজেক্ট গুলা করি। অ্যাকচুয়ালি হচ্ছে আমরা টাকা কিছু দিয়ে দেন হচ্ছে এরকম সব সেট আপ করে ফেলি, আমাদের কি করতে হয় না। তো আপনারা চাইলে এখান থেকে হচ্ছে আপনারা যে কোনো থিম কিনতে পারেন। থিম যদি কিনেন তখন আপনাদের ওয়েবসাইটে যাওয়ার পরে এই থিম থেকে দেখেন কিভাবে আপলোড দিবেন। আমি এই থিমে আসবো, এক্সপেরিয়েন্সে আসবো, আসার পরে আমি এখানে কি লেখা আছে অ্যাড নিউ থিম, তো আমি অ্যাড নিউ থিমে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা এখানে সার্চ না করে, নিউ থিম সার্চ না করে উপরে একটা লেখা আছে আপলোড থিম, দেখছেন সবাই? এখানে আপলোড থিমের ভিতরে যদি ক্লিক করেন তখন আমি যে থিমটা কিনছি ওই থিমটা এখানে আপলোড দিয়ে দিলে আমার ফুল কাজই হয়ে গেছে, আমার কোনো কাজ নাই। এখানে ফুল কাজই হয়ে গেছে, আমার ওয়েবসাইট হয়ে গেছে, আর কোনো কাজ নেই। এইগুলো হচ্ছে আমরা এরকম ভাবে ক্লায়েন্টের কাজ করি, ওইগুলো হচ্ছে সিক্রেট, মানে কম টাকার ভিতরে আমি কিছু টাকা ইনভেস্ট করে আমি সব কাজ ওকে হয়ে গেছে। তো এরকম ভাবে আমরা সাধারণত কাজ করি, বুঝছি না? আমার হ্যাঁ থিমের ভিতরে যদি কোনো প্লাগইন থাকে, যে থিমটা আমি কিনছি ওই থিমটা প্লাগইন থেকে নিয়ে যা আছে সবই আমাদের ফ্রিতে দিয়ে দিবে। এই থিমের ভিতরে অনেকগুলো টেমপ্লেট আছে, খুব প্রফেশনাল টেমপ্লেট, আমার সব দিয়ে দিবে, আমার ফ্রিতে সব দিয়ে দিবে। তো আমার কিচ্ছু করতে হবে না, আমার সবকিছু এর ভিতরে আছে। হ্যাঁ, যে কোনো ওয়েবসাইটে রান করতে পারবেন, এর জন্য কোনো বাধা নাই, যে কোনো ওয়েবসাইটে রান করতে পারবেন। তো এরকম ভাবে আমরা থিম কিনতে পারি, থিম সেট আপ করতে পারি, এটা হচ্ছে আমাদের কাজ। আর আজকে আমি আপনাদেরকে দেখাইছি যে আমি এক্সট্রা ফ্রি থিম আমি কিভাবে সেট আপ করে। দেখেন ওয়েবসাইটে কি প্রফেশনাল, অনেক প্রফেশনাল না? এই প্রফেশনাল যে ওয়েবসাইট আপনারা দেখতেছেন সেম ডিজাইনে আমরা ম্যানুয়ালি এরকম ভাবে তৈরি করব, এর থেকে আরো প্রফেশনাল ভাবে আমরা তৈরি করব ম্যানুয়ালি। তো এই এক ক্লিকে আমরা এসে পড়ছি। এখন যদি আমি এইগুলো এডিট করি, সবগুলো এডিট করি, তো আমার ওয়েবসাইট হয়ে যাবে না? আমার ওয়েবসাইট কিন্তু হয়ে যাবে। চাইলে আমি নিজের মতো করে ডিজাইনটা করতে পারবো। তো এই ফুল ওয়েবসাইটটি আমরা কি করতে পারবো, আমরা টেমপ্লেট আকারে আমি সেট আপ করতে পারবো। কিভাবে টেমপ্লেট আকারে সেট আপ করে আশা করি সবাই বুঝছেন, ঠিক আছে।